জানেন সাগরের পানিতে এই খোদাই করা অদ্ভুত পাথরগুলো কেন ফেলে দেওয়া হয়? এগুলো সমুদ্রে ফেললে লাভ কি? মূলত সাগরের তলদেশে ছোট ছোট মাছগুলো বরাবরই শিকারী কিংবা বড় মাছের শিকার হয়। সাগরের নিচে এই পাথরগুলো রেখে দিলে সেগুলো ওখানে ছোট মাছগুলোর জন্য আশ্রয় হয়ে দাঁড়ায়, ফলে মাছগুলো সেখানে লুকিয়ে থাকতে পারে। তাই সমুদ্রে এই পাথরগুলো ফেলে দেওয়া হয়। পাথরগুলো এমন সাজে বানানো হয় যা মাছের জন্য ঘরের মতো কাজ করে। পানির উৎস বাদে কেবল সমুদ্রের পানি কেন লবণাক্ত? সমুদ্রের পানিতে লবণ আসে মূলত ডাঙা স্থলের পাথর থেকে। বৃষ্টিপাতের সময় পানির ফোঁটাগুলো যখন পড়ে তখন সেগুলো আশপাশের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড মিশিয়ে দেয়। পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড, যার ফলে বৃষ্টির পানি এক প্রকার অ্যাসিডিকে রূপান্তরিত হয়ে পড়ে। আর অ্যাসিডিক পানি যখন পাথরের গায়ে পড়ে তখন এর ভেতরের অ্যাসিড পাথরের শরীর বেয়ে নামে এবং আয়ন তৈরি করে। এই আয়নগুলো আবার গড়িয়ে পড়ে নদী কিংবা এমন নানা রকম আয়ন সমুদ্রের পানিতে থাকে। এগুলোর মধ্যে কিছু আয়ন সামুদ্রিক জীব খাদ্য উৎপাদন ও অন্যান্য কাজে ব্যবহার করে। এইসব আয়নের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সোডিয়াম ও ক্লোরিন। আর সমুদ্রের পানিতে এর দুটো পরিমাণ 90%। যেহেতু সোডিয়াম ও ক্লোরিন লবণাক্ত, সমুদ্রের পানিতে লবণের পরিমাণ অনেক বেশি। এজন্যই সমুদ্রের পানি